প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2016 থেকে কিভাবে এরকম ভগ্নাংশগুলো তৈরি করা যায় সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তা প্রথমত আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করতে হবে। তা আপনি এখান থেকে চাইলে মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করতে পারবেন। যেমন এখানে আপনি ওয়ার্ড লিখে দেন, ওয়ার্ড লিখে দেন, এরপর দেখবেন ওয়ার্ড 2016, এটা ক্লিক করলে মূলত এই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে শুরু করবেন। আপনি একটা নতুন পেজ নিলেন, এখান থেকে আপনার লেখা সাইজটা মূলত একটু ছোট বা বড় করে নিলেন আপনার প্রয়োজন মতো। আমি একটু বড় করে নিচ্ছি। এরপরে আপনি এখানে চাচ্ছেন যে এখানে যে উল্লেখিত যে ভগ্নাংশগুলো আছে ঠিক সেম ভগ্নাংশগুলো আপনি চাচ্ছেন লেখার জন্য। তো প্রথমত আপনাকে কি করতে হবে, আমি এখানে দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি সেম টু সেম আমি এই ভগ্নাংশটাই আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি চলে যেতে হবে ইনসার্টে, ইনসার্ট থেকে যেতে হবে, দেখেন এখানে লেখা আছে কুইক পার্টস, এই কুইক পার্টসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ফিল্ডে ক্লিক করবেন। এরপরে এই দেখেন ফিল্ড মেনুটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে চলে যাব ইকিউ, এটা খেয়াল রাখতে হবে, এটা আছে কোথায়, ফিল্ডস নেমে আছে। তো ফিল্ড নেমস থেকে আমরা ইকিউতে যাব, ইকিউতে ক্লিক করার পর আমরা চলে যাব ফিল্ড কোর্স, ফিল্ড কোর্স থেকে আমরা চলে যাব অপশনে, অপশন থেকে আমরা এই যে সুইচ থেকে নিব এফ নিলে কি হবে, মূলত ভগ্নাংশটা লেখা যাবে, যেমন 4/1 অথবা হাফ ইত্যাদি। তাই আমি প্রথমত এখানে অ্যাড টু ফিল্ডে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে আমি দেখেন এখানে কিন্তু একটা ব্র্যাকেট চলে আসছে, একটু জুম করলে দেখা যাবে। তো এই ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে হবে, দেখেন ব্র্যাকেটের ভিতরে কিন্তু একটা কমা আছে, তো কমার লেফটে এবং রাইটে আপনাকে লিখতে হবে। তো আমি এখান থেকে মনে করেন 1 লিখলাম। আপনি কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে সেটা দিয়ে আপনি এরকম ডানে বামে যেতে পারবেন, মুভ করতে পারবেন, কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো যে তীর চিহ্ন। তো আমি এখান থেকে কমার বা ব্র্যাকেটের যে কমাটা ছিল সেটা লেফটে 1 লিখলাম এবং আমি রাইটে আমি এখান থেকে 2 লিখে দিলাম। এরপরে জাস্ট আপনি এখান থেকে কি করবেন, ওকে ক্লিক করবেন, এরপর আবার ওকে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু 2/1 হয়ে গেছে। যাই হোক, এটা আসলে বাংলা করা ছিল তাই কিছু, আপনি চাইলে এটাকে ইংলিশ করতে পারবেন। মূলত এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যদি আপনি জাস্ট ফন্ট চেঞ্জ করে দেন তাহলে এটা ইংরেজি হয়ে যাবে। এরপরে দেখেন এটা কীভাবে লেখা হয়েছে। তো এটা লেখার জন্য আমি প্লাস সাইন দিয়ে দিলাম। আমাকে ঠিক আবার আগের মতো এখান থেকে যেতে হবে, আমি এখানে টাইমস নির্মাণ করে নিচ্ছি সবগুলো। আমাকে যেতে হবে এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে যেতে হবে কুইক পার্টস, কুইক পার্টস থেকে ফিল্ড, এরপর এই ফিল্ডস নেম থেকে আবার ঠিক সেম আগের মতোই ফিল্ড কোর্সে যাব, অপশনে যাব, এরপর এখান থেকে আমরা আর এইটাকে নিয়ে নেব, এটা নিয়ে কি রুটটা লিখতে পারবো আমরা অ্যাড টু ফিল্ড। এখন এখান থেকে দেখেন আমি সেম টু সেম লেখা ট্রাই করতেছি, ওকে। এরপরে আমি এখান থেকে ওকে ক্লিক করবো, আবার ওকে ক্লিক করবো, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এরপর দেখেন এখানে আছে কি প্রফিট অ্যান্ড সেলস, এটা বিভিন্ন অনুপাত লিখতে গেলে আমাদেরকে এরকম ভগ্নাংশগুলো লিখতে হয়, সেই ক্ষেত্রে একই রকমের নিয়ম, তবে এর একটা শর্টকাট ওয়ে আছে, সেটাও আমি আপনাদেরকে শেখাবো। তাহলে আমি এখান থেকে আবার সেই ইনসার্ট থেকে কুইক পার্টসে যাব, ফিল্ডে যাব, ঠিক আবার আগের মতো এখান থেকে ইকিউ নিব, ফিল্ড কোর্সে যাব, অপশনে যাব, এখান থেকে আমরা অ্যাপসি সিলেক্ট করবো, অ্যাড টু ফিল্ড। এখন এইখানে আপনাকে লিখতে হবে যে আপনি আসলে কী লিখতে চাচ্ছেন। এখন আপনি যে কোনো শব্দ, যে কোনো কথা আপনি এখানে লিখতে পারেন। আমি এখানে প্রফিট লিখে দিচ্ছি, PROFIT, প্রফিট, এবং ডান পাশে লিখে দিচ্ছি আমি অ্যারো দিয়ে চলে আসলাম সেল, SALE, ওকে। এরপর যদি আমি এখান থেকে ওকে ক্লিক করে দিই, দেখবেন যে এরকম প্রফিট এবং সেল চলে আসছে। এরপর দেখেন এইটা কীভাবে তৈরি করা হয়েছে, এটা আসলে ওখান থেকে তৈরি করা হয়েছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমরা ইনসার্ট থেকে যাব, কুইক পার্টস থেকে ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পরে আমরা চলে যাবো ইকিউ, ইকিউ থেকে যাব ফিল্ড কোর্স, এরপরে অপশন, এরপরে এখান থেকে আমরা এইটা নিব। দেখেন এখানে 2টা কমা দেওয়া আছে এই ব্র্যাকেটের ভিতরে, এটা নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড টু ফিল্ডে দিব, এরপরে আমরা এখান থেকে লেখা ট্রাই করবো। আমরা কি লিখবো, আপনি যা খুশি তাই লিখতে পারেন। আমি লিখে দিলাম 10, এরপর লিখে দিলাম 20, এরপর লিখে দিলাম আমি 50, ওকে। দেখেন এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু 2টা কমা ছিল, তো কমার আপনার অবশ্যই একটা কমার পর পরে লিখবেন। এরপর যদি আমি ওকে ক্লিক করে দিই, দেখেন এরকম হবে, ঠিক আছে। এরপরে আসে বাংলা কীভাবে লিখবেন, খুবই সিম্পলি আপনি চাইলে একটা শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাট ওয়েটাও ইউজ করতে পারেন। প্রথমত আপনি এটা লিখবেন
একটা ভগ্নাংশ আপনাকে লিখতেই হবে। লেখার পরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন অথবা মাউসের সাহায্যে এখান থেকে আপনি কপি করতে পারেন। যেখানে আরেকটা ভগ্নাংশ নতুন ভগ্নাংশ লিখবে সেখানে কার্সর রাখার পরে আপনাকে এখান থেকে পেস্টে ক্লিক করতে হবে। পেস্টে যখন ক্লিক করে দিবেন, আমার তো আসলে এটা দরকার নেই, আমার এখানে মনে করি দরকার 4/1। কত দরকার? 4/1 দরকার। এখন সেই ক্ষেত্রে 4/1 যখন আপনার দরকার, তখন আপনি এটার উপর জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে যাবে টগল ফিল কোর্স। এখানে যাওয়ার পরে আপনার 4/1, তো এখানে কিন্তু 1 বা 1 দেওয়া আছে। আমি জাস্ট এই 2টাকে ডিলিট করে আমি এখানে 4 লিখে দিব। তখন আমি আবার রাইট বাটন বলতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যখন এটা মার্ক থাকবে, সিলেক্ট থাকবে, এরপরে টগল ফিল কোর্সে যাওয়ার পর দেখেন 4/1 হয়ে গেছে। ওকে, ঠিক আমি যদি এখন এখানে চাই ক্রয় বিক্রয় লিখতে, সেক্ষেত্রে আপনাকে মূলত এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে প্রথমত, অথবা আমি এটাকে আগে কপি করি। আমার তো কপি করাই আছে, জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিই। পেস্ট করার পরে এই লেখাটাকে আমি এখান থেকে বাংলা করে নিব প্রথমত। তো এখান থেকে আমাদের যে সুতুনি ফন্টটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব, অথবা নিকষেও লিখতে পারি। আমি এখান থেকে বাংলা ফন্টটা এখান থেকে নিচ থেকে আমি নিয়ে নিচ্ছি। কোথায়? এই যে সুতুনি MG। ওকে, এরপরে আপনি কিবোর্ড থেকে Ctrl-Alt-B চাপতে পারেন বাংলা লেখার জন্য। এরপরে জাস্ট মাউসের রাইট বাটনের উপর ক্লিক করার পর টগল ফিল কোর্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি, যেমন আমি এখানে ক্রয় লিখে দিচ্ছি, তো আপনি ক্রয় লিখতে পারেন, এরপরে আপনি এখানে লিখবেন বিক্রয়। একই রকম প্রসেস। আপনি ঠিক জাস্ট আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর টগল ফিল কোর্সে যাবেন। গেলে আপনি এরকমই মূলত লিখতে পারবেন। এভাবেই মূলত একটি ভগ্নাংশ আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2016 অথবা 2007 বা 2019 বা 2019, যাই হোক, এই ভার্সনগুলোতে আপনি খুব ইজিলি এইভাবে ভগ্নাংশগুলো তৈরি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন। আর কোনো বিষয় যদি আপনাদের জানতে চান বা জানার দরকার আছে, সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে জানান। ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।